দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হলো টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল প্রচার করা হয়। দুপুর 12:15টায় শুরু হয় এই সম্প্রচার। সহকর্মীদের সহায়তায় সোহেল সামির রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আর এদিন বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় দেশের জাতীয় টেলিভিশন বিটিভিতে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সরাসরি সম্প্রচার এ বিচার কার্যক্রম টেলিভিশনে দেখেছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও চলে সরাসরি সম্প্রচার কার্যক্রম, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো হলো এ ধরনের আয়োজন। ও বিচারের কাজ করছে, ও দেশে গণহত্যা চালাইছে, সঠিকভাবে জানি বিচারটা পাই, এইটাই চাই। এই বিচার কার্যের মাধ্যমেই এই কালো অধ্যায়ের শেষ হবে। এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 134 পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে উপস্থাপন করেন। পূর্ব নিষেধাজ্ঞা থাকায় বিচারপতিদের এদিন সরাসরি সম্প্রচারে দেখানো হয়নি। শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ ফরমাল চার্জ দাখিল করা হয়। সরাসরি এই বিচার কার্য সম্প্রচারের ফলে বিচারে স্বচ্ছতার নতুন নজির তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। দেশে এবং আন্তর্জাতিকভাবে এই বিচারটা প্রকাশ্য হচ্ছে এবং তারা মনিটরিং করতে পারতেছে যে এখানে স্বচ্ছতার কোনো অভাব নাই। আজকে একটা মাইল ফলক, যার কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। যারা এই যে নিহত হয়েছেন এবং যারা আহত আছেন এখন বর্তমানে, তাদের যে বিচারটা হচ্ছে, মানে এই গার্ডিয়ানগুলো তাদের এই বিচার ব্যবস্থাটা পাওয়ার পরে ওরা খুবই শান্তি অনুভব করবে। গত 20 মে ট্রাইব্যুনালের বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপন করা হয়েছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।